জলপাইগুড়িতে ভোটে ইস্যু এবার হাতি। জঙ্গল লাগোয়া এলাকার ভোটারদের দিন কাটে হাতির আতঙ্কে। এই সমস্যার সমাধান করবে কে? এই নিয়ে তৃণমূল বিজেপি তরজা একেবারেই তুঙ্গে। ভোটের ময়দানে ইস্যু হাতি। জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল। এই জঙ্গলে হাতির বাস। মাঝে মধ্যে জঙ্গল লাগোয়া এলাকায় হাতি ঢুকে পড়ে, নষ্ট করে মাঠের ফসল। কখনো আবার বাড়ি ঘরেও চলে হাতির তাণ্ডব। এতেই বিপাকে পড়েছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। এই সমস্যার সমাধান কে করবে? এ নিয়ে তুঙ্গে তৃণমূল বিজেপির তরজা। যেহেতু ফরেস্ট এলাকা, সে নিয়ে কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা থাকে। এ পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা দেখছি না। এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন ধূপগুড়িতে এলেন, উনি কিন্তু কিছু বললেন না। আজ পশ্চিমবাংলার মানুষের ভুক্তভোগী হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য। হাতিদের জায়গা কেটে দিয়ে বন সাফ করে দিয়ে ওরা শুধু কেন্দ্রের দিকে বিয়ে করবে। এই যে বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলোকে যে করতে দিচ্ছে, ভারতে কে দিচ্ছে? এটা অনুমতি কে দিচ্ছে? আজকে ওদের বাসস্থান নেই। আজকে যার জন্য ওরা বাধ্য হয়ে লোকালে আসছে। কেন্দ্রীয় সরকার যা করে সেগুলো রাজ্য সরকারের মাধ্যমে করে। যদি করে না থাকে, রাজ্য সরকার যদি না করে থাকে, তাহলে রাজ্য সরকারের অপদার্থতা বা ব্যর্থতা। হাতির আতঙ্কে চাষ বন্ধ। জঙ্গলে গিয়ে কাঠ কাটারও উপায় নেই। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের পেট চালাতে ভরসা সরকারি রেশন। মাসে কবার রেশন পান? একবার। কি পান? ওই চিনি পাই, আর আটা পাই, চাউল পাই, তিনটাই। চাষে উঠলে গাড়ি করি তো ওই সময় নাকি একদম পাউটা বড় বড় আছে, পাউ আছে, কৃষি শেষ করে দেয়। রাত্রি তো আসে, দিনের বেলায় নদীর সামনে যাইতে পারি না। ধান চাষ তো হয় ঠিকই, যখনই ধান হয় তখনই হাতিগুলো ঢুকে আরো পাগুলো নষ্ট করে দেয়, খাইয়া দেয়। এই রেশনে যে চালগুলো পান এগুলো দিয়েই আপনাদের চলে? হ্যাঁ। অনেকে আবার এও বলছেন, হাতির এলাকায় ঢুকে মানুষ থাকতে শুরু করলে এরকম তো হবেই। দোষ কি হাতির নাকি মানুষের? জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।